ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কঠিন বর্জ্য নিষ্কাশন প্রকল্পের সূচনা করলেন মহকুমা শাসক। কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন হলো সীমান্তবর্তী এলাকায় ইটিন্ডা পানিতর পঞ্চায়েতে। ফিতে কেটে উদ্বোধন করলেন বসিরহাট মহকুমার শাসক আশিস কুমার। উপস্থিত ছিলেন বসিরহাট মহকুমার শাসক আশিস কুমার, উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক নারায়ণ গোস্বামী, বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি, বসিরহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক, মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ সারিফুল ইসলাম মণ্ডল, প্রধান মেহেরুন্নেসা বিবি, পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল দফাদার। ইটিন্ডা বাজারে ইছামতি নদীর ধারে কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্পের শুভ সূচনা করা হয়। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে রক্ত দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ইটিন্ডা বাজারে। এদিন প্রায় 400 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বসিরহাট 1 নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ইটিন্ডা বাজারে কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার প্রকল্পের শুভ উদ্বোধন হয়ে গেল। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও দূষণমুক্ত সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে এই কাজটি শুরু হলো। আজকে আমাদের একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট ইনগ্রেশন ছিল। তো এটা আমাদের বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব ও পুরো পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত খুবই পরিশ্রম করে এটা কাজ শুরু করতে যাচ্ছে। এই কাজে আপনার লাভ হবে কি, আমরা এলাকায় ময়লা কমাতে পারবো। এর নেক্সট স্টেপ আমরা যে ওয়েস্ট যত জেনারেট হচ্ছে ওটার আমরা প্রসেস করে হতে পারে সার তৈরি করতে পারবো, ওই দিকে আমরা এগোবো। তো আমরা আশা করি এটা প্রোগ্রাম খুবই সাকসেসফুল হবে। আপনাদের সাধারণ মানুষের দেখুন মেনলি দুটো উপকার আসবে। একটা আপনার এলাকায় ময়লা কম হবে, তাহলে আপনার যেরকম কোথাও ময়লা জমা হলে খুবই গন্ধ বেরোয়। আর 2 নম্বর আপনার ময়লার জন্য যে রোগ হয়, আপনার ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া, ডায়রিয়া, এইসব রোগে প্রকোপ কমবে। কি বার্তা দেবেন এলাকার মানুষকে? এলাকায় মানুষকে বার্তা দেবো আমরা সরকার পক্ষ থেকে তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা সবাই যদি মিলিয়ে কাজ করে, সবার সহযোগিতার সাথে যদি কাজ হয়, তাহলে এই প্রজেক্ট আর তাড়াতাড়ি এগিয়ে যাবে।